নমস্কার, দিশা শক্তি নিউজ পুজোর আনন্দ আড্ডায় আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। দেবীপক্ষ শুরু হয়ে গেছে, আর দেবীপক্ষ মানেই হচ্ছে আমাদের মন কিন্তু আনন্দ আনন্দ এই যে বন্ধুটা একেবারে মম করছে। তার কারণ এই জন্য মম করছে, তার কারণ মা তো এসেই গেছে। মহালয়া আসা মানেই দেবীপক্ষ চলে আসা, আর দেবীপক্ষে অনেক কিছু আনন্দ কিন্তু আমরা থাকে অপেক্ষা করে থাকি এই এক বছরের জন্য। আজ পুজোর আনন্দ আড্ডায় যারা যারা আমার সঙ্গে আজকের বিশিষ্ট অতিথিরা রয়েছেন, তারা কিন্তু নিজ নিজ জগতে ভীষণভাবে প্রতিষ্ঠিত। আর তারা কিন্তু আজকের আপনাদের সঙ্গে, মানে আজকে যারা ওপারে বসে ডিজিটাল এই মাধ্যমে যারা দেখছেন, তারা ওপারে বসে দেখবেন, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। ডেফিনেটলি আজ কিন্তু এখানে কবিতায় ছয়লা, সঙ্গে গান থাকবে। আসুন তাহলে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আপনাদের। আমার একেবারে ডান দিকে রয়েছেন, আমার একদম ডান দিকে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী বাচিক শিল্পী মহেশদা মুখার্জি। মহেশদাকে স্বাগত, শারদীয়ার শুভেচ্ছা। তার ঠিক ডান দিকে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী গৌরাঙ্গ চক্রবর্তী। গৌরাঙ্গদাকে স্বাগত, শুভেচ্ছা। আমার একেবারে বাঁ দিকে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী স্কুল শিক্ষিকা জুনিদিকে স্বাগত, শুভেচ্ছা। আর তার ঠিক পাশে রয়েছেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী, যিনি গান নিয়ে তার পড়াশোনা করা, অন্বেষা দাস। অন্বেষাকে স্বাগত, শুভেচ্ছা। আর ডেফিনেটলি রয়েছেন আপনারা যারা ও প্রান্তে বসে আজকে দেখছেন। পুজোর আনন্দ আড্ডা মানেই বেশ কিছু আনন্দের কথা হবে। আমি সবার কাছেই আসবো, বলে রাখবো যে তিনজন বাচিক শিল্পীর মধ্যে একজন সঙ্গীত শিল্পী, মানে বুঝতেই পারছেন আজকের পুজোর আড্ডা বড্ড বেশি রঙিন। সবাইকে মহাশয়ের কাছে আসবো। দিদি, কিছুদিন আগে আমাদের বিশেষ যে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, আপনিও সেখানে জীবন কৃতি সম্মানে সম্মানিত হয়েছেন। আর আজকের এই আড্ডা সবকিছু মিলে এই সময়টা কেমন যাচ্ছে, ছোট্ট করে আগে জানতে চাই। প্রথমেই দিশা শক্তিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা পরপর যে চমকপ্রদ অনুষ্ঠানগুলো করছে সেটা দেখে খুব ভালো লাগছে। কারণ কি, আমি অন্তত যে কাজের সঙ্গে জড়িয়ে থাকি সেখানে নিজেকে একটু আলাদাভাবে যে অন্য কোথাও জড়িয়ে নেব সেই সময়টা খুব কম। এবং অন্য জগৎ বলতে আমার যে বাচিক শিল্পের জগৎ, তার সঙ্গে তোমাদের এখানে আসলে আরো অন্যান্য মানুষজনের সঙ্গে যে দেখা, বিশেষ করে উমা সম্মান এবারে একদম, মানে আমি উমা সম্মান তোমরা অনেক বছর ধরে করছো, এবারে উমা সম্মান এবং তার সঙ্গে এই জীবন কৃতি সম্মান, এটা একসঙ্গে হয়ে এত ভালো লেগেছে সেদিন, মানে সেই কথা এখনো পর্যন্ত আমরা সবাই আলোচনা করি। আর দেখো, আমি জানি না কি করতে পেরেছি, জীবন কৃতি সম্মান তোমরা দিয়েছো, আমি গ্রহণ করেছি, কিন্তু সেটা সমাজ বলবে, তোমরা বলবে, তো খুব ভালো লেগেছে। সেই থেকে কিন্তু আনন্দের মানে আবহটা শুরু হয়ে গেছে, চলছে আনন্দের আবহ চলছে। আমার একদম বাঁদিকে বসে আছেন জুইদে, যিনি এবার আমাদের উমা সম্মানে সম্মানিত হয়েছেন। তিনি ব্যস্ত সময়ের মধ্যে থেকে আজকে এই পুজোর আড্ডায় এসে উপস্থিত হয়েছেন। দিদি, কেমন লাগছে সবকিছু মিলিয়ে, স্কুল সঙ্গে বাচিক জগৎ, আজকের আপনার এই আড্ডা, সময়টা কেমন কাটছে? বেশ কাটছে, জানেন, খুবই ভালো কাটছে। এটা বলা যায় যে এইভাবেই যদি দিন চলে যায় তাহলে যাক না, কারণ আমরা তো চাই যে আনন্দে বাঁচতে, জীবনকে তো আমরা এইভাবেই দেখি আর দেখতেও চাই যে আমরা খুশিতে যেন বেঁচে থাকি। তো আজকে এই যে দিশা শক্তি নিউজের এই যে আয়োজন, এই যে বসে আমরা সবাই আড্ডা মারছি, কেন মারছি? কারণ সামনে পুজো। এই পুজোর যে আনন্দ, এই পুজোর আনন্দ শুরু হয়ে গেছে, আমরা মেতেই উঠেছি। এবং এই আনন্দ চলতে থাকুক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা দুর্গার আশীর্বাদে যেন সকলে আমরা সুস্থভাবে বাঁচতে পারি, এই কামনা করি। গৌরাঙ্গদার কাছে আসবো। দাদা, সবসময় তুমি এই কবিতা নিয়ে থাকো, পুজোর সময় কবিতা আজকে হবে, ডেফিনেটলি হবে পুজো, এবং আজকে খুব রঙিন পোশাক পরে আছো, মানে একেবারে রাজকীয় পোশাক। আমি খুব এই শব্দটা বারবার ইউজ করি, রাজকীয় পোশাক। দিদিও আজকে ভারী সুন্দর লাগছে, পাশে তো এত সুন্দর সুন্দরীদের মধ্যে আমি বসে আছি, আমার দর্শকরাও দেখছে। তো পাঞ্জাবের কি কোনো কালেকশন হয় নাকি পুজোয় প্রথম? একদম, মানে এখন দেখেছি যে পাঞ্জাবি জুতি ছেলেরা পরতে খুব ভালোবাসে। আগে এটা চল ছিল না, দেখলাম যে অনেকদিন বাদ লোকেরা, মানে সাবেকি আমলের যে পুজো এবং সেখানে যে বনদি বাড়ির পুজো, সবাই দূর থেকে, এখন তো বিদেশে অনেক ছেলে মেয়ে থাকে, তারা যখন আসে ওই পাঞ্জাবি আর ধুতি পরে
একদম ওই পুজোর কদিন আড্ডা বসে গল্প হই তার অনুষ্ঠান হলে গান আবৃত্তি শ্রুতি নাটক সব নিয়ে একটা মানে মজার একটা সন্ধ্যে। বেশ, আবৃত্তি, গান, শ্রুতি নাটক সব নিয়ে মজার সন্ধ্যা। আর এই মজার সময়টাই আমরা কাটাবো। অন্বেষা চুপ আছে, অন্বেষার কাছে কিছু শুনতে চাইবো। অন্বেষা, পুজোর গান, তুমি গান নিয়ে পড়াশোনা করছো তাই তো? এর আগেও তুমি স্টুডিওতে এসেছো। পুজো নিয়ে কিছু গান চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, পুজোতে তো ডেফিনেটলি, পুজো মানে তো গান তো থাকবেই। আর আগমনী শুরুই হয় মহালয়ার ওই এক বিশেষ গান, যেটা না শুনলে বোধহয় মনেই হয় না যে আমরা পুজোতে এসেছি বা পুজো আসছে, মা আসছেন, এই ব্যাপারটা মনেই হয় না হয়তো। আজকে যখন আমাদের এই অতিথিদের মধ্যে সব থেকে ছোট অন্বেষা, তাহলে অন্বেষাকে দিয়ে শুরু হোক নাকি? একটু শুনে হোক দুলাই, তারপরে আমি আবৃত্তিতে আসছি। আপনারা দেখছেন আজকের এই পুজোর আনন্দ আড্ডার বিশেষ অনুষ্ঠান। ডেফিনেটলি আপনারা দেখুন, এবং অনুষ্ঠান কেমন লাগছে আপনারা জানাতে ভুলবেন না। তার জন্য আপনাদের কমেন্ট বক্সে দিতে হবে, অথবা ইনবক্সে গিয়ে আপনারা মন্তব্য করতেই পারেন। অন্বেষা, প্রথমেই আগমনী গান দিয়ে শুরু করি, কারণ মা আসছেন। আর যেই গানটা না শুনলে মনে হয় না যে মহালয়া বা মা আসছেন, সেই গান দিয়ে শুরু করি। বাজলো তোমার আলোর বেলু, বাজলো তোমার আলোর বেলু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেলু, আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিন মন, বাজলো 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 তোমার আলোর বেনু। বাহ, সত্যি এই গানটা শুনে মনে পড়ে গেল, মানে মহালয়া এখন তো কম হয়ে গেছে, আগে যখন মানে স্মার্টফোন ছিল না, মহালয়ার দিন তখন বাড়ির মনের বাড়িতে তো অনেক লোক থাকতো, বাবা কাকা জ্যাঠা সবাই একসঙ্গে থাকতো, আমরা ভাইরা বোনেরা। তো তখন মহালয়ার দিন 4টের সময় মহালয়া আছে, আর এই গানটা হলে আমাদের মনে একটা আনন্দ হতো, গান পুজো হয়ে গেছে। আবার নিজেদের মধ্যে তর্ক বিতর্ক লেগে যেত, এটা তরুণ গিয়েছে, এটা মানে বনশ্রী গিয়েছে, এই গানটা গেয়েছে সেইটা নিয়ে সেই গানটা। মানে একটা জমাটি আড্ডা হয়তো 4টে থেকে প্রোগ্রামটা তো বাইরে। তো এটা খুব ভালো লাগলো তোমার গানটা। তোমার গানটা শুনে আমার সত্যি বলছি একদম ছোটবেলায়, মানে আমাদের অনেক বড় ফ্যামিলি, গ্রামে বাড়ি, সব মিলিয়ে গ্রামে গ্রামে বাড়ি। বাড়ি। সেইখানে যে মানে আমাদের মেজ পিসিমা যাকে বলতাম, আমার পিসিমা বড়, আবার আমার তো যে দাদুর যে মেয়ে সে হচ্ছে মেজ, এইভাবে আর কি বলা হতো। তো মেজ পিসিমা প্রত্যেক বছর ওই তার আগে আসবে মহালয়ার আগে, এবং তার আগের দিন থেকে প্রত্যেককে বলা যে রাত্রি 3টে থেকে রাখতে শুরু করবে, 4টে মহালয়া শুরু হবে, 3টে সবাইকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে একদম পরিষ্কার জামা কাপড় পরে বড় দালান, সেখানে চাটাই বেছানো, সেখানে সবাই বসবো, বড় রেডিওটা থাকবে মাঝখানে, আর ওই শুরু হবে এবার মহালয়া শোনা। মানে সে যে কি আনন্দ, মহালয়া শেষ হবে সবাইকে নিয়ে মাঠের ধারে বেড়াতে যাওয়া, মানে সবাই মিলে সেখান থেকে ফিরে এসে বিশাল একটা জায়গায় চা তৈরি, অতজন মিলে একসঙ্গে সেই চা খাওয়া, মানে অসাধারণ। আমরা মনে হয় এখন সেই সময়টাকে সেই সময়টাকে আমি একদম মানে আমি দিদির সাথে একটা একদম বেশ এই যে একটা সাবেকি পুজো বা সবাই মিলে পুজোর আনন্দ, আমার মনে হয় সেই সময়টাকে আমরা অনেকটা হারিয়ে ফেলেছি। তো যার জন্য আজকে যখন মনে হয় যে যে কজন আমরা আছি যদি জুড়ে জুড়ে থাকতে পারি, সেই শঙ্খ ঘোষের লাইন বলতে হয়, আমার মনে হয় আমরা যদি আবার সেই জিনিস আমাদের পরবর্তী প্রজন্মকে কিছুটা যদি দিয়ে যেতে পারি, আমার মনে হয় এটাই আমাদের একমাত্র হবে নাকি? আমরা আসছি, দুজনের কাছেই আসবো। শরতের কোনো গন্ধ রয়েছে?
আমি তো গন্ধ পাই। ভোরবেলা দেখি খোলা জানালায় ঝিকিমিকি রসনাই। চেনা ছবি, তবু ভীষণ অচেনা ছবি যেন চারপাশে। ঠিক সে সময় বাতাসে কেমন সুঘ্রাণ ভেসে আসে। অবচেতনায় সেই কবিতায় শেফালিকা হয়ে ঝরে। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। শরতের কোনো ছন্দ রয়েছে? আমি টের পাই দোলা। ধরা যাক ভোরে মাথার পিছনে পুবের জানালা খোলা, খোলা জানালায় শরতের হাওয়া বয়ে যায় মৃদুমন্দ। টের পাই তার স্পন্দন, আমি টের পাই তার ছন্দ। হালকা হাওয়ায় সেই চিরচেনা পংক্তিরা খেলা করে। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। শরতের কোনো সুর আছে নাকি? আমি টের পাই সুর। সহস্র রাগ রাগিনীরা যেন ভরায় হৃদয়পুর। বাতাসে গাছের পাতা ঝিরিঝিরি গান হয়ে দোল খায়। পাখিরাও যেন চেনা সুরে নয়, অন্যরকম গায়। শুধু বারবার চেনা কবিতার শব্দেরা ঘিরে ধরে। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। শরতের কোনো রং আছে নাকি? আমি সেই রং জানি। সাদা মেঘে কেউ সাজাচ্ছে রোজ আকাশের ফুলদানি। শরৎ মানেই তো নানান রঙের বিচিত্র সমাহার। যেদিকে তাকাও দেখবে কেমন রঙে রঙে একাকার। কানে কানে কেউ বলে যায় যেন, বসে আছো কেন ঘরে? এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। বাহ বাহ বাহ, সত্যি শরৎ এসে গেছে, বোঝাই যাচ্ছে। দিদি কিছু বলবে? আমারও একটা ছোট কিছু বলছি। বিভিন্ন নৃত্যের আগমনীর কথা মনে হলো আমার। খুব ছোট। বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এর মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি উৎপাপানো ডাক। হাতটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকির ভাগ। আকাশ বাতাস আনবো না আজ, শুনে এ কোন ধ্বনি, চির নতুন হয়েও অচিন, এ কার আগমনী। বাহ, বাহ, শুনছেন আপনারা যে পুজোর আনন্দ আড্ডায় আজকে কিন্তু আবৃত্তি গানে একেবারে ছয়লাভ হয়ে গেছে। তার কারণ 3 বাচিক শিল্পীকে নিয়ে আর এই প্রজন্মের সঙ্গীত শিল্পীকে নিয়ে আমাদের এই বিশেষ আড্ডা চলছে। যখন আমি 3 মানে আমাদের আজকের এই প্রজন্মের উমা, একজন ডেফিনেটলি আমাদের এই উমা সম্মানে যিনি জীবন ভিত্তিক সম্মান পেয়েছেন, তো অন্য একজন পেয়েছেন উমা সম্মান, তাহলে আমি গোলামদার কাছে কিছু শুনবো না তা তো হয় না। আমি গোলামদার কথা শুনবো। আমি মূলত হচ্ছে লেখালেখি করি, প্রতিনাটক করি, ছবি তুলি। তো এই রাহুলদার কথা শুনে আমার মনে হলো যে একবার গেছিলাম আমি বোলপুর, খুব ভালো লাগে। তো বোলপুরে সেই সময়, এখন তো গ্রাম বলতে সেরকম পাওয়া যায় না, ঘাসফুল বা সবুজ ধানকে, তার মধ্যে এখান থেকে ঠাকুর আসছে। তো এই পরিবেশটা তুলবার জন্য আমি গেছিলাম। আচ্ছা। তো ওখানে তুলে যখন ভাবলাম যে আচ্ছা অজয় দিয়ে যাই, ওখান কাশফুলের ছবি তো পাবো। তারপরে কেন্দুলি, তো কেন্দুলিতে গিয়ে আমি বসেছি। তো তখন যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা যেটুকু আমার মনে আছে, মানে এখন কিছু দেখে পড়ছি না তো সেই জন্য। তো ঘটনার পুজোর পর আমি কেন্দুলের ঘাটে বসে আছি একটা নগরের মাছার উপর। তখন একটা পেছনে বৃদ্ধ ভদ্রলোক ফকির, সে আমাকে জিজ্ঞেস করলো, তা তুমি কোথা থেকে আইছো? আমি বললাম কলকাতা থেকে, ওই ছবি তুলি সেই জন্য। এখানে কে করতে তুমি আইছো? এখানে কিছু করতে আসেনি, মানুষকে দেখতে এসেছি, মানুষকে খুঁজতে এসেছি, আবার পুজোর বন্ধ দিতে এসেছি। খুব ভালো, এখানে মানুষ মানুষকে খুঁজতে আসে, আমরা তারই খোঁজে আছি গো। খুব ভালো, খুব ভালো। তো আমি বললাম আপনি? ওই যে আমার গুরু লালন সাঁই। বাহ,
তো আমি তখন অবাক হয়ে শুনছি ওনার কথা যে জাত পাত ভুলে এই কেন্দ্রীর মেলায় বা জয়দেবের মেলায় বা ওখানে বাউলের আখড়ায় যে কোনো সময় সন্ধ্যেবেলা সবাই বসে গান হয়, তো গান শোনে, কিন্তু এখানে জাত নেই। লালন পেয়েছেন যে গান বা কথা যখন এসেছিল, তো আমার এত ভালো লাগলো। তখন আমার মনে হলো যে সত্যি যদি এই ভালোবাসার আলখাল্লা যেগুলো বিভিন্ন রঙের তাপ্পি মারা, বিভিন্ন রঙের কাপড়ের তাপ্পি মারা, সেই ভালোবাসার আলখাল্লা উড়ে চলে অজয় তীর ধরে শান্তিনিকেতনের ওপর দিয়ে পদ্মা পেরিয়ে সেই রাবয়া মায়ের পড়ে। আমি সেই রাবয়া মায়ের পড়ে যেতে চাই, আমাকে একটু তার ওই সময় আমি বলতে চাই, চরণ ধরিতে দিও আমারে নিও না, নিও না ছড়াই। বাহ, সত্যি পুজোর আনন্দ আড্ডায় সত্যি আমরা আজকে ভীষণ নস্টালজিক হয়ে যাচ্ছি এই ভেবে যে প্রত্যেকেই দেখুন নিজের নিজের অভিজ্ঞতা শেয়ার করছে। গৌরাঙ্গদা যেমন শেয়ার করলেন, দিদি তার একেবারে গ্রামের বাড়ির কথা বললেন, তেমনি কিন্তু অন্বেষা জুনিদের মতো শিল্পীরা তারা কিন্তু তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং সত্যি কত কথা কত কিছু। আমাদের এই পুজোর আড্ডা চলতে থাকবে। একটা ছোট্ট আমরা বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটা কথা আপনাদের বলবো, যারা আজকে পুজোর আড্ডা দেখছেন তারা তাদের একেবারে বিভিন্ন পুজোর কমিটি যারা আমাদের শারদ সম্মেলনে যদি অংশগ্রহণ করতে চান, কি করতে হবে আপনাদেরকে? আপনাদের পুজোর যে কোনো একটা স্টিল ছবি দূর থেকে ছবি তুলে আমাদের ইনবক্সে কিংবা dishashaktinews@gmail.com এ আপনারা যদি মেল করেন তাহলে কিন্তু আমরা পৌঁছে যাব জাস্ট আপনাদের কাছে। ডেফিনেটলি আপনাদের কিন্তু লোকেশন এবং এবারে পুজোর থিম কি হচ্ছে সেই বিষয় একদম পুঙ্খানুপুঙ্খ লিখে দিতে হবে। তার কারণ আমাদের এই আড্ডায় পরবর্তী পর্বে পুজোর উদ্যোক্তারাও কিন্তু আসছেন। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, একদম থিমের পুজো আর সাবেকি পুজো। পরবর্তী সময় আমরা থিম আর সাবেকি পুজোতে ফিরছি। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। কোথাও যাবে না, সঙ্গে থাকবে। বিরতির পর আবারও ফিরে এলাম পুজোর আনন্দ আড্ডা নিয়ে, আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা। বিরতিতে যাওয়ার আগে যে কথা আপনাদেরকে বলছিলাম যে ডেফিনেটলি সাবেকি পুজো, বারোয়ারি পুজোটি তো হবেই আলোচনা, কিন্তু সব থেকে বড় বিষয় এখন পুজো অনেক বেশি ডিজিটাল হয়ে গেছে। ডিজিটালে পুজোর শুভেচ্ছা জানানো, ডিজিটালে কাউকে পুজোর ভালোবাসা জানানো, সবকিছুই। আমি এই সেগমেন্টটা শুরু করবো ডেফিনেটলি অন্বেষাকে দিয়ে। অন্বেষা, ডিজিটালে পুজোর শুভেচ্ছা জানানো, পুজোর প্রণাম জানানো বা হোয়াটসঅ্যাপে একটা শুধু এরকম হাতের ছবি পাঠিয়ে দেওয়া, এইটা তো এখন তোমরা করো, তাই তো? একদম। এবং বাড়ি বাড়ি গিয়ে এই পুজোর সময় গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম, এই রীতিটা কি তোমরা মানে চলতে থাকে নাকি এখন সবটাই হোয়াটসঅ্যাপে থ্রু হচ্ছে? না, চলতে তো থাকেই অবশ্যই, কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে অনেকে হয়তো দূরত্বের জন্য বা হয়তো আমি সেই জায়গায় গিয়ে পৌঁছে উঠতে পারিনি, তো সেক্ষেত্রে তো তাকে, আমার মনে হয় আমার কর্তব্যটা তো আমি করছি, সেটা ডিজিটাল মাধ্যমেই হোক অথবা যেভাবেই হোক না কেন, কারণ তার কাছে অবধি গিয়ে পৌঁছানোটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে ডিজিটাল মাধ্যমেই আমাকে করতে হবে, কিন্তু পুজোতে তাও একটা প্রণাম জানানো বা বিজয়ার একটা সম্মান জানানো তাকে, আমার মনে হয় এটা দরকার, সেটা ডিজিটাল মাধ্যমেই হোক। আর অবশ্যই যারা কাছে থাকবেন তাদেরকে তো পায়ে হাত দিয়ে গুরুজনদের প্রণাম করে সেভাবে তো অবশ্যই উচিত, মানে এই প্রজন্মে ওটা রয়েছে। শহর থেকে একটু গ্রামের দিকে যাই, হাওড়ার নারীকে যাবো, যেখান থেকে মহাশালী পথ চলা শুরু হয়েছিল। দিদি, তোমাদের যখন এই গ্রামের বাড়ির একটা অন্যরকম অ্যাটমসফিয়ার, আমরা নিজেরা গেছি দেখেছি, এখন শহর কালচারে তোমার কর্মজীবন দীর্ঘদিন ধরে তুমি সমাজসেবামূলক কাজের সাথে আছো, কিন্তু তাও বাবা মাকে গিয়ে তুমি সময় করে গিয়েও একটা প্রণাম জানিয়ে অনেকটা কষ্ট হলেও তুমি যাও, যে কথা অন্বেষা বলতো এই সঙ্গে তুমি কতটা সহমত? আসলে না, আমি ভীষণ ওইটাকে খুব মানে সেই ছোটবেলার দিনগুলো, এই যে ধরো আমাদের গ্রামে সত্যি কথা বলতে ছোট থেকে আমরা দেখেছি দুটো দুর্গা পুজো হতো, একটা গ্রামের মধ্যে দুটো পুজো হতো। তো আমরা সেই দুটো পুজো নিয়েই আমাদের হই হই করা, আনন্দ করা, সেখানে যাওয়া আসা,
এবার যখন আমাদের ভাসান হতো দিনের বেলা, ভাসান হয়ে গেল, মা বসলো, মা কাকিমা ঠাকুমা এরা সবাই মিলে নাড়ু করতে বসলো আর ঘুগনি করতে বসলো। মানে সন্ধ্যে থেকে বুঝতেই পারছো ব্রাহ্মণদের বাড়ি সবসময় তো তাদের থাকে প্রায়োরিটি থাকে, তো হেন লোক নেই গ্রামের যারা আমাদের ওখানে আমাদের বাড়িতে না আসবে, নমস্কার করবে এবং তাদের ওই নাড়ু আর ঘুগনি দেয়া, মানে সে যে কি সুন্দর। আর তার সঙ্গে আরো পরবর্তী ক্ষেত্রে কিছু নিমকি তৈরি, ব্যাপারটা আরো বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপার আছে সেটা আমরা ফিল করেছি, একেবারে জমিয়ে পেট পুরে খেয়ে নিয়েছি। সেইটা ভীষণ মানে এখন আর ওই এটা তো পাই না, মানে সেখানে তো আর মানে ধরো দশমীর দিন যাওয়া হয় না, পুজোটা হয় আমার শ্বশুর বাড়ির পুজো, সেটাও আমার ভাটুরায় যে আমার শ্বশুর বাড়ি মুখার্জি বাড়ি বিরাট পুজো, তো সব বছর যেতে পারি না। হ্যাঁ, হাওড়ায় ভাটুরা হচ্ছে হাওড়ার ভেতরে, মুখার্জি বাড়ির পুজো একদম বিরাট বিখ্যাত। তো প্রত্যেক বছর যেতে পারি না, কারণ এখন পুজোর সময় মেয়ে নাতিকে নিয়ে আসে, একটু ওই সময়টা কাছে থাকলেও ওই সময়টা এসে কদিন থাকে বলে একটা অন্যরকম আনন্দ লাগে। তো দশমীর ওইটা ভীষণ মানে আমি মিস করি, যে সবাই কাছে গিয়ে প্রণাম করা এবং তারা সঙ্গে সঙ্গে হাতে কিছু না কিছু দেবী, একদম যেই প্রণামটা করলাম সঙ্গে সঙ্গে নয় নাড়ু পেলাম, নয় সন্দেশ পেলাম, নয় দানাদার পেলাম, হ্যাঁ, নয়তো বাটি করে ঘুগনি। এই যে এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি কলকাতায় থেকে দেখেছি এটা কিন্তু নেই, এটা নেই এবং সত্যি কথা এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবং আমরা মানে আমাদের সময়কার ছোটবেলায় বা এখনো মানে প্রণামী মানে বিজয় করতে যাওয়া মানে পেট মানে প্লেট ভরে মিষ্টি, এবং আমরা যারা একটু মিষ্টি প্রিয়, মিষ্টি খেতে ভালোবাসি, আমরা এখনো সেটা মানে আজকের এই আড্ডার আগেও যখন অফ ক্যামেরা যখন মশলা দিয়ে মিষ্টি নিয়ে এসেছে, তখন এই মিষ্টিটা কখন ছোবল মারবো আমি এবং আমার ইউনিট একেবারে তৈরি। আমি আসবো এই মিষ্টির কথা, আসবো আমি একটু দিদির কাছে আসবো। দিদি, তোমার তো বড় হওয়াটা সম্পূর্ণ রাজ্যের বাইরে, সেই অভিজ্ঞতাটা সেই সময়কার দুর্গাপুজো আমি বলতে ভালোবাসি যে আমি প্রবাসী বাঙালি। আমার ছোটবেলা কেটেছে দেওঘরে, কিন্তু সেই সময় দেওঘরকে বিহারের অন্তর্গত, কিন্তু বিহার বলা যায় না, এতই বাঙালি পরিবার সেখানে ছিল, যার জন্য আমরা বড় হয়ে উঠেছি একদম বাঙাল মানে পুরো বাংলার মতো একটা বাঙালি পরিবেশে, যার জন্য আমাদের একটা চেষ্টা থাকতো যে আমরা এখানে থেকে আমরা কিভাবে পুজো হোক বা বাঙালিয়ানাটাকে ধরে রাখা যায়। আমার মুখ দিয়ে কখনো যদি এক দুটো শব্দ হিন্দি বেরিয়ে গেছে, মায়ের একটা ছোট্ট করে এখানে গালে পড়তো যে কেন হিন্দি, বাংলায় বলো। তাই এইভাবে বড় হয়ে উঠেছিলাম। এই যে মহাশ্বেতাদি বলছিলেন না, আমার ভীষণ ভালো লাগলো যে আমার ছোটবেলাটা কিন্তু এভাবেই কেটেছে। জেঠুরা যাবে আমাদের বাড়িতে কিন্তু প্রায় 5-6 পুরুষের ঘটে দুর্গাপুজো একদম ষোড়শোপচারে হয়, আজও হয়। তো সেই পুজো একটা আমাদের কাছে বিরাট আকর্ষণ। এবার জেঠুরা এখানে থাকতেন, দেওঘরে যেতে না, তখন ওই রকম সবাই লাইন করে দাঁড়াবে আর আমরা লাইন করে এরকম করে প্রণাম করব, আর সেই যে কি আনন্দ, কি যে ভালো লাগা, আমি এখন এতটাই সেই স্মৃতি আমাকে মানে কি বলো কুড়ে কুড়ে খায় যে আমি কোথায়, মানে একটা অন্য পরিবেশ, তো এখন অন্য পরিবেশ, আমাদের জীবনটাও অন্যরকম হয়ে গেছে। সবকিছু মিলিয়ে আমি সত্যি আমি আমার ওই মহাশ্বেতাদির মতো আমি আমার ছোটবেলাকে খুব খুব মনে পড়ে আমার। আর এখন যখন তোমার এই কুচিকাচাদের নিয়ে বাতি ঘরটা চলছে, এই কুচিকাচাদের দেখলে কেমন লাগে? ভীষণ ভালো লাগে। এই যখন এই ওরা এখন নাচ করছে বাতি ঘরের ছোটরা, দুর্গা এলো, খুব নাচের একটা প্রস্তুতি চলছে, কারণ তারা নাকি সেই নাচ কোনো একটা মন্দিরে গিয়ে করবে এবং তার ভিডিও তৈরি হবে। তো সেই যখন ওরা করছে, ওই ছোটদের যখন নাচ, তাদের কি আনন্দ, কি পরবে, শাড়ি পরবে, ফুলের গয়না পরবে, কি পরবে, ওই টুকুটুকু বাচ্চারা যখন বলছে, তখন আমার খুব ভালো লাগছে যে এইভাবেই পুজো মানে বংশ পরম্পরা যেন চলতে থাকো। পুজো যেন কোনোদিন আমাদের এই যে আবেগ, বাঙালির যে আবেগ, বাঙালির যে ভালোবাসা, বাঙালির যে এই এক হয়ে থাকা, এটা তো পুজো ঘিরেই হয়। সত্যি কথা বলতে আমরা সারা বছর একরকম থাকি, পুজো এলে পরে কিন্তু আমরা বাঙালিরা একদম মনেই হয় যে অন্য কিছু, বোধহয় অন্য কিছুটা শক্তি এসে যায় আমাদের মধ্যে, অন্য কিছু একটা শক্তি এসে যায়। আসলে এই আড্ডার শক্তিটাকে আরেকটু বেশি আমরা আরো শক্তিশালী করি। কিভাবে করবো? অন্বেষের একটা ছোট্ট আবার গান দিয়ে গুনগুন হবে, এবং আমাদের তো আড্ডা জমে উঠেছে, আপনারা দেখছেন। তবে আপনাদের যা করতে হবে তা অবশ্যই আমাদের আড্ডাকে ফলো করুন। পুজো যারা উদ্যোক্তারা রয়েছেন,
যারা পুজো পাগল রয়েছেন, পুজো প্রেমী রয়েছেন, আমরা এই শব্দগুলো বারবার বলি, তারা অবশ্যই আপনাদের পুজোর থিম কি আপনারা জানিয়ে আমাদের এই ইনবক্সে কিংবা কমেন্ট বক্সে আপনারা দিতে পারেন, এবং অবশ্যই আমাদের টিম পৌঁছে যাবে। এবং আমাদের দিশা শক্তি নিউজ শারদ সম্মান প্রতি বছরের মতো এবছরও কিন্তু রং রমিয়ে শুরু হয়ে গেছে আমাদের সাথে। আবারও একটা মায়েরই গান শোনাই। হ্যাঁ, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানিশে চিরদিনের বাণী, ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। বাহ, ভালো মিষ্টি গলা। মিষ্টি গলা। এবং আমি বলে রাখি, ভালো করে। ঠিক আছে। আমি একটা কথা আপনার সাথে জানবো, তুমি তো গান নিয়ে তোমার পড়াশোনা, একটু দর্শকদের বলো বা আজকে যারা অতিথিরা এসেছে তাদেরকে বলো এখন কি তোমার পড়াশোনা চলছে। পড়াশোনা বলতে রিসেন্টলি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম আমার বাংলা গানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, আবার মাস্টার্স চলছে, মানে শুরু করেছি সবে, জাস্ট অ্যাডমিশন হয়েছে, তো মাস্টার্স করছি। এবার গান নিয়ে যেটা আমার চিন্তা ভাবনা, যে একটা আইডেন্টিটি গান নিয়ে হ্যাঁ বিভিন্নভাবে তৈরি হতে পারে, কারণ মিউজিক আমার মনে হয় আগে হয়তো আমি ভাবতাম যে হয়তো যারা স্টেজে উঠে গান গাইছে শুধুমাত্র হয়তো সেটাই একমাত্র গান, বা আমরা তাদেরকে উপভোগ করছি। হ্যাঁ অবশ্যই সেটা যেমন একটা দিক রয়েছে, ঠিক একইভাবেই পড়াশোনারও একটা দিক রয়েছে, গান নিয়ে পড়াশোনা করার একটা দিক রয়েছে। তো সেটা আমি হয়তো না এই জগতে না এলে হয়তো বুঝতে পারতাম না, বা এই সাবজেক্টটাকে চুজ না করলে হয়তো ব্যাপারটা বুঝতেই পারতাম না যে এটা নিয়ে একটা অন্যরকম, মানে আমি হয়তো হয় না যে সিলেবাস একরকম হয় আর সিলেবাসের বাইরে আমরা যেটা দেখি দর্শকদের কাছে, মানে যারা দর্শকরা দেখেন আমরা শিল্পী স্টেজে গান করি, সেটা অ্যাকচুয়ালি ওনাদেরকে এন্টারটেন করার জন্য পুরোপুরি, কিন্তু তার বাইরে যে একটা সিলেবাস রয়েছে, উমা সঙ্গীত, আগমনী গান, এগুলো যে একটা বিশেষ বিশেষ বিষয় রয়েছে যেগুলো নিয়ে পড়াশোনা করতে গিয়ে জানতে পেরেছি যে হয় না যে মা দুর্গা যখন আসতেন তার আগে তার মা অপেক্ষা করে থাকতেন যে তিনি কখন আসবেন, আর এই নিয়ে গানও তিনি বলেছেন যে এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, ঠিক আছে। তো মানে আগমনী গান যে কি বা আগমনী যে কি, মানে হয়তো এগুলো হয়তো পড়াশোনার ক্ষেত্রেই আমরা জানতে পারছি, কিন্তু এটা যদি শুধু আমরা গান বাজনাই শুধু করতাম তাহলে হয়তো এতটা জানতে পারতাম না বিস্তারিতভাবে, যতটা পড়াশোনা করে জানতে পেরেছি। হ্যাঁ এবার তো রয়েছেই যে আলটিমেটলি গান বাজনার মানে ব্যাপারটা কি শেষ পর্যন্ত মানে স্টেজে গিয়ে দর্শককে যেভাবেই হোক না কেন এন্টারটেইন করতে হবে। দেখো মহসিন, দেখো ওর কথা শুনে মনে হচ্ছে যে এই প্রজন্মের একদম এই প্রজন্ম কে বলেছে জানেন, তারাও কতটা ভালোবাসছে, তাই না? একদম তো, মানে একটাই তফাৎ যে আমাদের ছোটবেলার যে জিনিসগুলো আমরা মনে করছিলাম হারিয়ে গেছে, সেটাকে তো আমরা চাইছি। দিদি বলছেন যেমন যে মহাশিবাদির কথা শুনে সত্যি তাই, আমরা চাইছি আমার সেটা ফিরে আসুক, এবং এই ধরনের যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে সেই দায়িত্ব আমরা কিন্তু কিন্তু আমাদের দায়িত্ব না। একদম, এবং দেখে ভালো লাগছে যে এরাও আজকে এই কথাটাই ভাবছে, এইভাবেই আমার সাবেকি চালকে আবার তুলে আনতে চাইছে, এটা দেখে খুব ভালো লাগছে আর কি। দিদি তোমার ডেফিনেটলি কাজের কথা শুনতে চাইবো, তার কারণ তুমি দীর্ঘদিন ধরে তুমি বর্তমানে আমরা পদাতিক এই যৌনকর্মীদের সন্তানদের দিয়ে যে সংগঠন সে তার সাথেও আছো, এটাও তো একটা সাংস্কৃতিক সেল, তোমাদের একটা দারুণ একটা সাংস্কৃতিক সেল গঠন হয়েছে, এবং তারাও বেশ মানে সুনামের সঙ্গে কাজ করে চলছে, তাই তো? একদমই তাই, আমরা পদাতিক যৌনকর্মী সন্তানদের সংগঠন গর্বের জায়গা বলবো, পশ্চিমবঙ্গ গর্ব করতে পারে অন্তত, যারা রেড লাইট এরিয়া মানেই মুখ বাঁকায় বা ভাবে যে তারা অচ্ছুত, তাদের সমাজে ডাকা যায় না, তাদের শুধু আমরা কথা কি দেখিয়ে দিচ্ছে তারা কি করতে পারে না পারে। তুমি দেখো পর পর তারা যে অনুষ্ঠান করছে, আজকে প্রায় 1 সপ্তাহ 10 দিন আগে থেকে তারা হয়তো সবার কাছে চেয়ে নিয়ে আসছে, জামা কাপড় তারা চাইছে, লোকে দিচ্ছে,
তারা সেগুলো নিজেদের জন্য রাখছে না, তারা ছুটে যাচ্ছে কোথায় আমলাশোল, কোথায় পুরুলিয়া, কোথায় শান্তিপুর, কোথায় কালনা, জেলার বিভিন্ন জায়গায় এবং এখানকার যে সব লাইব্রেরি আছে অনবরত চলছে। আর একটু পরেই আমাকে আবার সেই দপ্তরেই ওখানেই উপস্থিত হতে হবে, কারণ এক ভদ্রলোক আসবেন, বাচ্চাদের হাতে তারা স্কুল ব্যাগ তুলে দেবেন। রবীন্দ্র ব্যানার্জি তিনি আসছেন, 30 জন দিদিকে শাড়ি দেবেন, স্কুল ব্যাগ, তার সঙ্গে হচ্ছে খাতা, পেন, পেন্সিল, তাদের খাবার দাবার। এইগুলো এখন যে শুরু হয়েছে এগুলো চলতেই থাকবে। এবং আগামী তোমার সুযোগ করে দিলে বলার 22 এবং 23 তারিখ একেবারে আমি বলে দিচ্ছি যে যে জায়গাটা, যে শব্দটা লোকে উচ্চারণ করতে ভয় পায়, আমি বারবারই বলি সোনাগাছি, সেখানেই কিন্তু আমরা অনুষ্ঠান করব। এবং সেখানে উৎসব থেকে শুরু করে শশীবাজার এলাকা আছে, নিচে আদিবাসী কুমার, এরা বিশিষ্ট জনেরা, প্রভাতী মুখোপাধ্যায়, এইরকম লেভেলের যে মানুষজন, তারা সবাই উনি যাচ্ছেন, তোমরা আসছো সবাই, এখানে যারা আছেন তারা আমরা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকেও জানিয়ে রাখি যে দেবীপক্ষের পরপরই সোনাগাছি অঞ্চলে আমরা পদাতিক তারা কিন্তু একটা দারুণ অনুষ্ঠান করছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। চলুন আমরা সবাই এই অনুষ্ঠানের অবশ্যই সঙ্গী হব, আমরা সাক্ষী থাকবো এই অনুষ্ঠানের। আমরা একেবারে আমাদের আজকের আড্ডার শেষ মুহূর্তে এসেছি। আমি সবার কাছে ইন্ডিভিজুয়ালি একটা ছোট্ট ছোট্ট আবৃত্তি শুনে আজকের এই আড্ডা, আমাদের যে পুজোর আনন্দ আড্ডার ইতি জানবো। আমি সবার আগে আসবো দিদির কাছে। আসলে যে সাবেকি কথা যে হচ্ছিল, আমি পাশে বসে আছি গৌরাঙ্গ দাদা, অসম্ভব ভালো ফটোগ্রাফার, শুধু নয় ভালো লেখক, ভালো লেখেন এবং মানুষ তো অবশ্যই। এবং মৌসুমী দি, বৌদির কথা না বললেই মানে ইনকমপ্লিট থেকে যাবে। দাদা বৌদির এই যে এটা আমি এত ভালো দেখি ওনাদের, তো দাদা লেখা আমি একটু ছোট্ট করে বলছি। মানে প্রতিবাদ তো বহু যুগ ধরে হয়ে আসছে। কদিন আগে দাদা একটা লেখা লিখেছে, বলছেন যে আমি অহল্যা, যার শরীরে সমাজ প্রতিদিন পাথর ছুঁড়ে মারে, কখনো কটু কথা, কখনো সন্দেহ, কখনো অবিশ্বাস, কখনো লালসার চোখ। কেউ ভাবে আমি দেবী, পুজো করলেই দায় সারা যায়। আমার কেউ ভাবে আমি ভোগ্য বস্তু, শরীর ছাড়া আমার অস্তিত্ব নেই। কিন্তু আমি কেবল শরীর নই, আমি কেবল পুজোর প্রতিমা নই, আমি মাংস রক্তে গড়া মানুষ। আমার চোখে স্বপ্ন আছে, কণ্ঠে আগুন আছে, বুকের ভিতর ঝড় আছে। হ্যাঁ, আমি প্রতিবাদী, কারণ ইতিহাস আমায় শিখিয়েছে যখন মেয়ে প্রতিবাদ করে না তখন তার নাম মুছে যায়, তার মুখ চাপা পড়ে। অহল্যা যদি একদিন মুখ খুলতো, যদি বলতো আমি নির্দোষ, তাহলে হয়তো আজ তার নাম শাস্ত্রের অভিশপ্তা নয়, বরং লেখা থাকতো প্রথম প্রতিবাদী নারী। তাই আমি প্রতিবাদ করি। শিশুবেলায় স্কুলে যখন শিক্ষক আমাকে বলেছিল মেয়েদের গণিতে মন বসে না, আমি উত্তর দিয়েছিলাম আমি পারবো। কিশোরী বয়সে যখন ছেলেরা রাস্তায় বাঁশি বাজিয়ে মজা করেছিল, আমি মুখ ঘুরিয়ে পালাইনি, দাঁড়িয়ে বলেছিলাম এটা অপরাধ। যখন কর্মক্ষেত্রে বস বলেছিল এই প্রমোশনটা বুঝতে তো পারছো, কি দিলে পাবে, আমি চোখের দিকে তাকিয়ে বলেছিলাম আমার যোগ্যতাই যথেষ্ট। হ্যাঁ, এসব প্রতিবাদ সহজ ছিল না। প্রতিবার ভয়ে কাঁপত শরীর, বুকের ভিতর ধকধক করত, কিন্তু কণ্ঠ থামেনি। কারণ আমি জানি একটা মুখ খোলা মানে হাজারো বন্ধ ঠোঁট সাহস পায়। তুমি কি ভেবেছ আমি শুধু প্রতিবাদী বলে কঠোর? না, আমি একই সঙ্গে ঘরের রুমা, যে প্রতিদিন করে উঠে সংসারের প্রদীপ জ্বালায়, শিশুর কপালে চুমু খায়, মায়ের ওষুধ সময় মতো হাতে তুলে দেয়। আমি সেই রুমা যাকে সবাই বলে তুই ঘরের আলো। বাহ বাহ বাহ, যেমন লেখনি তেমন উচ্চারণ, একদম যেমন লেখনি খুব সুন্দর। আপনাদেরকে জানিয়ে রাখবো আমাদের এই যে উমা সম্মান আপনারা দেখেছেন কিছুদিন আগেই, এবং আমাদের যে দিশাশক্তি নিউজ শারদ সম্মান, আমাদের এই বছরের যে ক্যাচলাইন সমাজের অসুররা হোক বধ। দিদির সঙ্গে, দিদি এই কবিতার সঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক আমাদের মিলে গেল। আমি অবশ্যই গৌরবদার কাছে ছোট্ট করে
আমি কবিতার লোক নয়, আমি লেখা মানে সাহিত্যের লোক, লিখি। এই লেখাটা আমার লেখা। কিন্তু একটা জিনিস মনে পড়ে যাচ্ছে এই পুজোর সম্বন্ধে, যে সেটা কি বিষয়টা নেই সাবিত্রী পুজো বা ডেফিনেটলি সাবেকি এবং সাবিত্রী পুজো এবং থিম পুজো। মনোদী পুজো মানে থিম পুজো, মানে ব্যাপারটা হচ্ছে কি দুটোই গুরুত্ব আছে এখন মনে হয়। কারণ সাবিত্রী পুজোর একটা মনের ভক্তি আছে, সে মানে চোখের একটা ভক্তি আছে, কিন্তু মানে থিমের পুজোতে চোখের ভক্তি আছে, মনের ভক্তিটা সেরকম ভাবে নেই। কারণ কি আমি একটা প্যান্ডেলে ঢুকলাম, তখন দেখলাম যে মাকে একদম গয়না গাঁটি পরিয়ে মানে সোনার গয়না পরিয়ে একদম মণ্ডপে পুজো করা হচ্ছে। কিন্তু একদিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি রাধাকান্ত মন্দিরে দক্ষিণেশ্বরে তো গয়না চুরি হয়। তো গয়না চুরি হওয়ার পরে তখন আমার রাসমণির বাড়ি থেকে বলেছিলেন যে এই কি খাবো, তুমি ভাবতে গয়না চুরি হলো, এটা কি ঠিক হলো, তুমি কিছু করতে পারলে না? তখন ঠাকুর বলছেন দেখ দেখ কি বলছিস, মানে মায়ের গয়না তুই দিতে পারিনি, মানে তার সোনার সাম্রাজ্য এত বেশি, তাকে দেওয়ার ক্ষমতা কাউর নেই। তো সেই জন্য মাকে ভক্তি করে পুজো কর, সেটাই চাই। তো সেটাই আমার মনে হয় যে ভক্তিটাই মেন, ভক্তিটাই মেন। দুর্গা মানে আমাদের শারীরিক যে অসুখ বিসুখ একটা দুর্গর একটা মানে, এবং গা মানে এটা হচ্ছে অবসান করে, যে অবসান করে মানে দুর্গা, অসুরকে বিনাশ করে যে আসছেন তিনি হচ্ছেন দুর্গা। বাহ। দিদি যে কথা গৌরাঙ্গদা বলছে যে সাবিত্রী পুজো এবং ডেফিনেটলি থিম পুজো, কোথাও কি মনে হয় যে থিম পুজোর ভক্তিটা হারিয়ে যাচ্ছে? এটা কি মনে হয়? আসলে জীবনটাই তো পরিবর্তনশীল। এবারে যেমন আমরা এগিয়ে যাচ্ছি তেমন কিছু পরিবর্তন হচ্ছে, কিছু জিনিস আমরা হারাচ্ছি, কিছু জিনিস পাচ্ছি। এই যে এখনকার যে থিম পুজো, এটা যদি আমরা একটু অন্যভাবে দেখি, কত মানুষের যে রুজি রোজগারের জায়গা, সেখানে এত মানুষ তার সঙ্গে জড়িয়ে, শুধুমাত্র তো একটা ক্লাব বা একটা সংস্থা বা সংগঠন নয়, সবাই শিল্পী থেকে আরম্ভ করে যারা সেই বাঁশ বয়ে আনছে, যারা মাটি বয়ে আনছে, যারা সমস্ত জোগাড়, সবাই মানে অনেক লোকের রুজি রোজগারের জায়গা। হয়তো সেই দিক থেকে ভাবলে মনে হয় যে না ঠিক আছে, কিছু মানুষের তো এই পুজো ঘিরে অন্তত আনন্দটুকু তো তাদের সংসারে ঢুকুক। মহাশ্বেতাদি এরকম এক অহল্যার কথা ছুঁয়ে গেলেন, প্রতিবাদের কথা বললেন। সমাজে তো আমাদের অনেক দিক আছে, আমরা তো দুর্গাকে যেমন পুজো করি, আবার দুর্গাকে আমরা অবহেলাও করি। সেই দুর্গার কিছু কথা, ছোট্ট কিছু কথা বলি আমি। ভবানী প্রসাদ মজুমদারের লেখা। মাছ মাংস দূরের কথা, জোটেনি ভাত পেঁয়াজও, ফুটপাতেতে গনসার মা ভাবছে খাবে কি আজও। ও জানে না রাজনীতি কি, কিংবা কোথায় গদি কার। ও শুধু চায় দু মুঠো ভাত এবং রুটির অধিকার। গাড়ি বাড়ি চায় না কিছুই, সচ্ছলতা আর্থিকের। ও শুধু চায় দিন কেটে যাক গণেশ এবং কার্তিকের। বুকের দুধও শুকিয়ে গেছে, ঘুম ভেঙে তাই মাঝরাতে গণেশ কেতো মাথা খোঁড়ে, হাট ঝিরঝিরে পাঁচরাতে। ছুঁচোয় পেটে কীর্তন গায়, ঢাক ঢোল খোল করতালে। এইভাবে কি দিন কাটবে জীবন নিত্য হাঁড়ির হরতালে? আলোর মেলায় খুশির খেলায় মাইক্রোফোনের উৎপাতে দশভুজা দুর্গা হাসেন, দুর্গা কাঁদে ফুটপাথে। দশভুজা দুর্গা হাসেন, দুর্গা কাঁদে ফুটপাথে। মন ছুঁয়ে গেল। তবে আজ আমাদের এই পুজোর আনন্দ আড্ডা এখানেই থামবো, কিন্তু যেতে যেতে আবারও অন্বেষার গান দিয়ে মনে শেষ করবো। অন্বেষা, তোমার গান দিয়ে আজকে মধুরেণ সমাপয়েৎ। একদম, মা তো আমাদের সবারই সবসময় সবার থাকবেন। আর বাঙালি দুর্গাপুজো মানেই বাঙালি একটা ইমোশন, সেই নিয়ে একটা গান।
মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে। মা আমি মদরকে ভুলি তাকে করি, মা আমি মদরকে ভুলি তাকে করি। মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়ের মুখ। মা দেবীতে ফারাক কোথায়, সব মাই যে একই দেবীর রূপ। ত্রিভুবনে আছো মাগো, আছো মাটির ঘরে। ত্রিভুবনে আছো মাগো, আছো মাটির ঘরে। মা আমি মদরকে ভুলি তাকে করি, মা আমি মদরকে ভুলি তাকে করি। মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে। বাহ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের পুজো অনেক অনেক ভালো কাটুন। পুজোর আনন্দ আড্ডা এইভাবেই চলতে থাকবে। পরবর্তী পর্বে অবশ্যই আপনারা নজর রাখবেন, তার কারণ পরবর্তী পর্বে আরো অনেক অতিথিরা থাকছে আপনাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো আপনাদের সবার খুব ভালো কাটুন। শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। বিশেষ